তুমি যদি ইয়োর নেম দেখতে ভালোবাসো তাহলে এই টপ 3 অ্যানিমে লাইক ইয়োর নেম অবশ্যই তোমার দেখা উচিত, কারণ এই তিনটি বানানো হয়েছে একই ক্রিয়েটরের হাতে। অ্যান্ড অনেস্টলি প্রথমটা আমার অ্যাবসলিউট ফেভারিট। নাম্বার 3, 5 সেন্টিমিটার পার সেকেন্ড। এই অ্যানিমেটা খুব স্লো আর ভীষণভাবে পেইনফুলি রিয়েল। গল্পটা দুজন মানুষের যারা একে অপরকে গভীরভাবে লাভ করে, কিন্তু সময় আর ডিস্টেন্স বারবার তাদের আলাদা করে দেয়। এখানে কোনো বড় টুইস্ট নেই, শুধু বড় হয়ে ওঠার একে আর এই রিয়েলাইজেশন যে লাভ সবসময় টিকে থাকে না, ইভেন যদি ফিলিংটা থেকেই যায়। এই অ্যানিমের প্রতিটা সিন এমন লাগে যেন একটা মেমোরি যেটা তুমি কখনোই লেট গো করতে রেডি নাও। নাম্বার 2, দ্য গার্ডেন অফ ওয়ার্স। একজন টিনেজ বয় আর একজন ওল্ডার উমেন বর্ষার সকালে বারবার একটা পার্কে দেখা করে। এখানে কোনো ড্রামা নেই, কোনো ফ্যান্টাসি নেই, শুধু দুটো মানুষ যারা এমন একটা ওয়ার্ল্ডে কমফোর্ট খুঁজে পাচ্ছে যেটা তাদের বুঝতে পারে না। অ্যানিমেটা ভীষণ ডেলিকেট, পোয়েটিক আর ভিজুয়ালি একদম স্টানিং। আর রেন সেটা যেন নিজেই একটা ক্যারেক্টার মনে হচ্ছে। নাম্বার 1, ওয়েদারিং উইথ ইউ। এই গল্পটা ফলো করে হোদাকাকে, একজন রানওয়ে টিন যে দেখা পায় হিনা এর মতো একজন মেয়ে যে লিটারেলি ওয়েদার কন্ট্রোল করতে পারে। একটা ইমোশনাল, রোম্যান্টিক আর পুরোটা জুড়ে আছে মাকাতো শিনকাইয়ের অ্যামেজিং ম্যাজিক। এই অ্যানিমে তোমাকে বিলিভ করায় লাভ চাইলে পুরো ওয়ার্ল্ডটাই চেঞ্জ করতে পারে। এটাই আমার পার্সোনাল ফেভারিট অ্যানিমে, আর অনেস্টলি মনে হয় এটা আরও অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। এই সবগুলো অ্যানিমে স্টার্নিং, বিউটিফুল অ্যান্ড ইমোশনাল আর একেবারে টাইমলেস। সবগুলোই বানানো হয়েছে ইয়োর নেমের লেজেন্ডারি ডাইরেক্টর মাকাতো শিনকাই দ্বারা। হেই, আমি সাইফ, আমি অ্যানিমে দেখতে ভীষণ ভালোবাসি। আর তুমি যদি এমন আরও রিকমেন্ডেশন চাও তাহলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।